অনেকটা খুঁড়িয়ে চলছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি। নেই নিজস্ব ভবন, 1.5 লাখ চিকিৎসক, 110 মেডিকেল কলেজ আর 50,000 মেডিকেল শিক্ষার্থীকে দেখভালের দায়িত্ব মাত্র 28 জন কর্মচারীর উপর। আছে চিকিৎসায় অবহেলাজনিত অভিযোগের বিচার কাজও। 20 বছরে 500-র বেশি চিকিৎসায় অবহেলার অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়নি অর্ধেকেরও। প্রতিষ্ঠানটির জনবল বৃদ্ধি, নিজস্ব ভবনে স্থানান্তরের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রাজধানীর বিজয়নগরের এ ভবনের 3য় তলায় দেশের স্বাস্থ্য খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রণের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির কার্যালয়। সারা দেশের স্বাস্থ্য বিভাগের তদারকির সর্বোচ্চ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা অনেকটাই রুগ্ন। চিকিৎসায় অবহেলার অভিযোগের নিষ্পত্তি, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিবন্ধন, কোর্স শেষে চিকিৎসক হিসেবে নিবন্ধন, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব প্রতিষ্ঠানটির। স্বাস্থ্য খাতের পুরো দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেখানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র 28 জন। গেল 20 বছরে 500-র বেশি চিকিৎসা অবহেলাজনিত অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়েছে অর্ধেকের। এর বাইরে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর তদারকিতে লেগে যায় দীর্ঘ সময়। এই 29 জন স্টাফ নিয়ে পুরো বাংলাদেশে 1,40,000 চিকিৎসক এবং বিদেশি ডিগ্রি ডাক্তারদের শৃঙ্খলা সমস্ত কিছু আমাদেরকে দেখভাল করতে হয় হেলথ রেগুলেটরি বডি হিসাবে। সীমাবদ্ধতা এত বেশি যে আমরা সাংঘাতিক একটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা স্যাটিসফাই করতে পারি না, দেশ ও জাতিকে অনেক সময় স্যাটিসফাই করতে পারি না। বিএমডিসি প্রতিষ্ঠাকালীন চিকিৎসকের সংখ্যা ছিল 10,000-এর মতো। বর্তমানে চিকিৎসক বেড়ে হয়েছে 1.5 লাখ। মেডিকেল কলেজের সংখ্যাও হয়েছে 3 গুণ। এর বাইরে চিকিৎসক সহকারীদের দেখভালের দায়িত্ব প্রতিষ্ঠানটির উপর। এ অবস্থায় দেশের সর্বোচ্চ এ প্রতিষ্ঠানের কার্যক্রম না বাড়ালে চিকিৎসা খাতের নৈরাজ্য কমানো যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিএমডিসির যে কার্যক্রম পরিচালনার জন্য যে বিএমডিসির যে অবকাঠামো এবং জনবল, সেই জনবলের যে উন্নয়ন সেভাবে হয়নি এবং সরকারের সহায়তা করা উচিত। তাদেরকে একটা জায়গা দেওয়া, যে বড় জায়গা দেওয়া, এবং যে জায়গায় তারা একটা অবকাঠামো তৈরি করে এবং জনবল নিয়োগ দিয়ে যে আপনার এই কার্যক্রমগুলোকে গতিশীল করবে। দেশের সরকারি মেডিকেল কলেজের দ্বিগুণ বেসরকারি মেডিকেল কলেজ। নানা অনিয়ম ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকার অভিযোগ প্রায়ই শোনা যায়। এসব প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব বিএমডিসির উপর থাকলেও বর্তমান কাঠামোতে তা অসম্ভব। প্রতি বছরই যখন স্টুডেন্ট ভর্তি হয় বিএমডিসি রেজিস্ট্রেশনটা করে নেওয়া উচিত এবং সেভাবে করা হয়। তো বিএমডিসির পক্ষ থেকে যেটা আছে যে লোকবলের অভাবের কারণে হয়তো একটুখানি বিলম্বিত হতে পারে। বর্তমানে কাজের পরিধি বিবেচনায় ঢাকার বাইরে আঞ্চলিক কার্যালয় দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।